ওমা বিসি নামা বিসিএস ক্যাডার হতে হয়। তোমার বিসিএস ক্যাডার হইতে তাহলে বলো অনেক দাম পাওয়া যায়, সিলট দেয়। বাবা তুই বিসি পাস করতে কত বছর লাগবে? মা এত বছর লাগবে। তুমি তুমি পরে বাসায় কাম করো, তুমি আমার এত দূর লেখাপড়া পড়াবে কেমনে? বাপ আমি সব করে লেগে বেছে দিই। আসলে কষ্ট হয়ে গেছে। আবার কোনদিন আসলে কথা হবে। এখন প্রায় 1.5 ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে। বাংলাদেশে আমার লেভেলে কোনো বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না, আমার তো 1.5 ঘন্টা হয়ে গেছে। মনোযোগ করে আর একটু বুতুল বেসার মতো টপ করে রসগোল্লার মতো বয়ে রয়েছে। কি রসগোল্লা? আল্লাহ আকবার বলো তো দেখি। আমি আবার বলছি বাবা, দরকার আমার কিডনিটা বেঁচে করে বিসি পাস করে না। বাস্তব ঘটনা, বাস্তব মা বিসি কষ্ট বিসিএস ক আর ওই একটা রোল হইতো। তুই ঠিক মতো কইস, আমি কইতে পারি না অশিক্ষিত মানুষ। তুই জানোস মা কত টাকা লাগবে, কত লাখ টাকা লাগবে? কস কি তুই আমার ঘর বেচবি, বাড়ি বেচবি, দরকার কিডনি বেচবি, তবু তোর বিসি পাস করা। ঠিক আছে মা, আমিও হব। মারহাবা বলো আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যুবক তোর পাও দুটো ধরে বলে দিয়ে যায়, তোর পাও ধরছি। এই বিসি পাস যে মা বলে তোর লেখাপড়া করায়, তোর বাপ কলমে এখন কিন্তু সাইন্স দিয়ে টাকাও দিতে পারে না। হালাকে তোরে তোর বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায়, পরের বাড়িতে কাজ করে। তোর বাবা প্রবাসী, তোরে বিসিএস ক্যাডার বানায়। ওই বাবার মনে কোনো কষ্ট দিচ্ছে। আজকে আমার এক শাস্তু ভাই মারা গেছে, আলেমরান নাম। আমার এই ভাইটা আমার মাত্র কয়েক বছরে বড় ছিল বাবা। আর কিডনি দুইটা বাদ হয়ে গেছে, আর লিভার শুদ্ধ নষ্ট হয়ে গেছে ভাই। মাত্র কয় বছর বয়সের বড় আমার, 50 হয় নাই, 50 52 বছর হইতে পারে। আমার সে কলিজার টুকরো ভাইটা মারা গেছে, আল্লাহ যেন কবরটা জান্নাতের টুকরো বানায় দেয়। মেয়েটা মাত্র 7-8 বছর বয়স, বিয়ে করছে দেরি করে। ওর বাস ছিল 7-8 বছরের মেয়েটারে কে দেখবে আল্লাহ, তুমি দেখে রেখো। জোর করে আমি, জোর করে আমি। কষ্ট হইতেছে টাকা নাই বাবা, তুই লেখাপড়া কর। ঠিক আছে মা, শুরু করলাম। বাজানের লেখাপড়া শুরু হয়ে গেল। বিসি পাস করতে আর কয়দিন আছে। ও মা আবার বিসি পাস বিসিএস ক্যাডার হইতে না আরো সময় লাগবে। ও বাজার তুই পিছপা হোস না। আল্লাহর বান্দা বিসিএস ক্যাডার হইল বাবা। এই বিসিএস ক্যাডার করতে যায় বাবা, মা পরের বাড়ি কাম করছে, হাতের রুলি বেচছে, আংটি বেচছে, স্বামীর দিয়ে গলার হার উপহার সেটাও বিক্রি করছে। মা গরু লালন পালন করত বছরে। ওই পোলাটা বাবা গাভীর দুধ ব্যস্ত, ওই গাভীর পেটে যে বাচ্চা হয়তো সেইটা মা পালিয়া পোলারে লেখাপড়া করাইয়া লাস্টে যে সময় বিসিএস ক্যাডার হবে বাবা, অনেক টাকার দরকার। মা ভিটা বাড়িটাও বেরিয়ে ফেলাইছে মা। সরকারি জায়গায় মা একটা তাল পাতার ঘর উঠেছে। বিসিএস ক্যাডার ভালো রেজাল্ট করছে, দামি চাকরি পেয়েছে। মা এখনো সরকারি ঘরে থাকে, সরকারি জায়গায়। ওলায় জায়গা কিনা, মার বাড়ির পাশে জায়গা কিনা বাড়ি করছে, বিল্ডিং করছে বাবা, বিয়ে করছে। হঠাৎ করে বোর সাথে আর মার সাথে বনি বলা ধরে। কেন হয় না? মার এই চোখটা নষ্ট ছিল, এই চোখটা নষ্ট। বিসিএস ক্যাডার আক্রমণ। বিবি বলে তোমার মার চোখ দিয়ে সবসময় পানি করে দেখতে ঘৃণা লাগে। ভাই নাউজুবিল্লাহ, আসতে বলিস না, কলিজার ভাই আমার। আরে মা, আরে মা, তোমার মার চোখ দিয়ে পানি করে কেটো হয়, ময়লা বেড়ে দেখতে পাই না। তোমার যে চোখটা একটা পোলা আছে, ওই কেটোর এত শুদ্ধ তোমার মা ধরে, পরে এটা খুব প্রয়োজন হবে। এতে 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 সরাসরি রোগ হবে। তুমি তোমার মারে আলাদা করো।
আল্লাহ, যদি তুমি রাগে বলছো ধন্যবাদ তোমাকে, আলহামদুলিল্লাহ বলেন। তুমি রাগে বলছো ঠিক আছে, বাস্তব ঘটনা। আকরাম আলী বলে তাহলে শোন, মা আমার এত কষ্ট করে বিসিএস ক্যাডার বানাইবে, এমনকি মা আমারে বলছিল আমার কিডনি বেঁচে তোর বিসি পাস করো। তুই জানিস না আমার মা কত কষ্ট করে, তোমার মা তোমার মানুষ করছে, আমার বাপ মা আমার মানুষ করছে। আরে তোমার মায়ের নিয়ে থাকবা না আমার নিয়ে থাকবা? যদি এরকম কোন বউ করে কয় তোর মার নিয়ে থাকবি না আমার নিয়ে থাকবি, সাথে সাথে শাশুড়ি মায়ের তিন কথা দিয়ে বিদায় দিবি। কথা বল কথা বল কথা বল কথা বল। তিন কথার মাল টানে আজকে সার্বি কালকে একটা হয়ে দিবে না। আগলা ব্রিজের গোড়ে থেকে কিচিং কিং পাকা দিয়ে হয়ে যাবে। তুই কই হাওড়ের মাই জানোয়ারে ঘরে রাখবি না, কথা বলেন না কেন? হাওড়ের মায়ের কষ্ট দিলে তুই জাহান্নামে যাবি না। আর মা দুঃখীর দিকে একবার চোখ গরম দিয়ে তাকাবি, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আর মায়ের দিকে একবার নেক নজরে তাকাবি, 9 লাখ টাকা খরচ করে হজ করলে যা পাবি, ওই হজ তোর ঘরে একবার তাকালে তাই পেয়ে যাবি। আর মাইনাসে মাইনাসে প্লাস কর। আল্লাহু আকবার বলতে পারলি না? এখন তুই বুঝালো কি পাস। কয় আরে তোমার মা থাকবে না আমি থাকবো। আকরাম আলী বিসিএস ক্যাডার বড় লোকের মেয়ে বিয়ে করছে। ও মা এটা কথা কই মা, তুই রাগ করিস না। মা বুঝালে কারণ যেই ছেলে বিসিএস ক্যাডার বানাইছে মা বুঝে না। তোর বাবা রাজমিস্ত্রি, ওই মতিঝিলের 25 তলা 26 তলা বিল্ডিং তোর বাপে বানায়, ওই বিল্ডিং এর মালিক বানায় না। একটা অশিক্ষিত বাবা যদি 24 তলা 20 তলা বিল্ডিং বানায় দিতে পারে বড় লোকের টাকার বিনিময়ে, ওই বাবা বিল্ডিং বানায় দিতে পারে, সে কোনো বকলম, কিন্তু রাজমিস্ত্রি কাজ করে বিল্ডিং বানাইতে পারে, কিন্তু হালাকে তার বাসায় সোনের ঘর। কথা বল না, সোনের ঘরে থাইকা বিল্ডিং বানায়। মনে রাখবি তোর বাপের কোনো আমল নাই, তোর বাপ সবচেয়ে বড় মদখোর, জুয়াখোর, সবচেয়ে নেশাখোর, কিন্তু তোর জান্নাতের বিল্ডিং বানাই দিতে পারে। তুই বাবা আমার বাপ নামাজ পড়ে না, আমার বাপ গাঁজা খায়, আমার বাপ ফেরাস খেলে, আমার বাপের বরদয় কি হবে? হারামি বেটা, খবরদার হারামখোর। তোর বাপের অ্যাকাউন্টে কিছু না থাকতে পারে, তোর বাপ যেরকম রাজমিস্ত্রি কাজ করে, তোর বাপের বাড়ি একটা ইটাও নাই, আলাদা 25 তলা বিল্ডিং তোর বাপে বানায়। কথা বল না কেন? আমার বিল্ডিং এর কাজ করতেছি বরিশালে, আমি জিজ্ঞেস করলাম তুই কাজ করছ, তোর বাড়ি কয়টা লাগবে? হুজুর কোন কি বাদ পাই না এখনো সোনার ঘর। তখন আমি বললাম তুই দেখ, তুই যেরকম ভাবে আমার বিল্ডিংটা এত সুন্দর করে দিতেছ ইটা দিয়া, তোর ঘরে কোনো ইটা নাই, তুই আমার বাড়ি করতেছ, হালাকে তোর বাড়ি ইটা নাই, বুঝে নেবি তোর মা বাবার খেদমত তুই করবি, তোর বাড়িতে একদিন বিল্ডিং হবে। কষ্ট হইতেছে? জোরে কর যুবক, জোরে বল, ও বাসান জোরে বলেন। টাকা নেই দিতে। আকরাম আলী বলে মা রাগ করেছিল কথাতে না, আমি বুঝছি শোনা পাখি, তোরে বিসি পাস করাইতে আমি কিডনি দিলে বেসার লেগে প্রিপারেশন নিয়েছিলাম। লাস্টে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে জায়গাটা বেঁচে তোরে বিসিএস ক্যাডারের পরীক্ষা দিছি বাবা। বুঝছি আমার বউমার কারণে আমার ডিস্টার্ব হয় না, ঠিক আছে বাবা। ওই যে ভূমি ভিত্তিক ঘরটা আছে, আমি তো ওইখানে থাকতে চাইছিলাম, তুই আমার আনসুসকা মানছে বলে তোরে খারাপ পায়, বিসিএস ক্যাডারের মা ভাঙ্গে করে থাকে। ঠিক আছে আমি কালকের থেকে ওইখানে আবার যাবো, মন চাইলে তুই আমার বিয়েতে হাত দিস। তাহলে এখনো পর্যন্ত আমার অনেক ভক্ত আছে, বড় লোকের বাড়ি কাম করছি, বড় লোকের পোলাপান আমার লালন পালনে, তারাও বড় ব্যাংকের ম্যানেজার হয়েছে, তারাও আমার মাঝে মাঝে টাকা দেয়। যদিও বিসিএস ক্যাডারের মা হয়েছে বিদে এখন তুই আমার কাম করতে, কিন্তু ওই ছেলেগুলো ঠিকই আমার টাকা দিয়ে দেয়। বাবা আমি কিন্তু তোর টাকা ভরসা করে চলি না বাবা, আমার ওই যে দাগন লালন পালন করছিলাম মা হিসাবে, কাজের বউ হিসাবে, ও বাবা হ্যাঁ গো বউ মারাও আমার খাবার দিয়ে যায়। যে আমার স্বামীর মুখে শুনছি আপনি আমার স্বামীর পায়খানা ফেলাইছেন, দ্বিগুণ ফেলাইছেন, কাপড় চোপড় দিয়ে দিয়েছেন, স্কুলের ড্রেস দিয়ে দিয়েছেন, আপনি কাজের বুয়া না, আপনি আমার স্বামীর মা। বাবা তুই চিন্তা করিস, তবু তুই ভালো থাক, কারণ তোর ভালো থাকার লাগে আমি মা কিডনি বেচতে গেছিলাম।
লাইলি মজনুর প্রেম দেখছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আমি মালিক রে লাইলি মজনুর চাইতে বেশি প্রেম আমার মাওলার সাথে আর পৃথিবীর শ্রেষ্ঠ প্রেম হলো সন্তান আর মা বাবার সাথে ঠিক না বেটি ঠিক জোরে কোন ঠিক আরো জোরে আরে মারে মা তাহলে রাগ করিস না তুই আবার করে কইস না তুই সবার কাছে বলবি আমার ভালো লাগে না এক জায়গায় এখানে তাই আমার এই আগের সোনা করে ভালো লাগে ঠিক আছে বাবা কি করতো এটা আমি বুঝবো বাজানটা সোনা করে মা তাকে ওই বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবিরা পছন্দ করতেছে না কারণ কি জানেন মাঝে মাঝে 3.5 বছরের যে নাতিটা আছে নাতিটা দাদির লাইগা মাঝে মাঝে তরকারি বাবা কমলা আনলে খোরাইতে খোরাইতে দাদির লাইগা লয়ে যায় এইটা বিসিএস ক্যাডারের বউ আকরাম আলী সাহেবের বিবির ভালো লাগে না মনে মনে ভাবলো আমি আমার এই কান্নাগিনীরা এই শাশুড়িটাকে আমি সোনা বড় সারাবো আজকে অফিস থেকে বাড়িতে আসছে নিজের হাত নিজে বেলেট দিয়ে কাটছে কাইটা জিজ্ঞাসা করে তুমি জান জিজ্ঞাসা করলেন আমার হাতে ব্যান্ডেজ কেন তোর হাতে ব্যান্ডেজ তোমার মা আমার মারছে তোমার মা আমারে বটি দিয়ে করতে চাইছিল জোরাজোরি করতে যে আমার হাতে লেগে গেছে এরপর আমার মায়েরা বেঁধেছে চলে যে বুঝি আকরাম আলী সহ্য করতে না পাই না মায়ের ঘরের কাছে গেছি মারে ডাক দেওয়ার সাথে সাথে বলে মারা তুই কি আমার বউরে বটি দিয়ে মারতে গেছিলি মা মনে মনে ভাবে আমি যারা বিসি পাস করাইলাম ও তো আর আমার কোনোদিন খারাপ জানতে পারে না মা মিথ্যা কথা শুনে তেলে বাগুনে জ্বলা উঠছে পোলার কলার ধরে বাবা তুইটা থাপ্পড় দিছে তুই বিসিএস ক্যাডার হয়ে বুঝি মার কথা ভুলে গেছ বোর কাছে মুড়ি দিয়ে গেছ মা যখন থাপ্পড় দিছে আকরাম আলী সহ্য করে চলে আইছে ওই যে কালনাগিনী বউ আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে আছেন গো মা আপনি তো একদিন না হবেন শাশুড়ি হবেন মা খবরদার কোনদিন শাশুড়ির আর শ্বশুরে একদিন 6 মাস পরে প্রতিশোধ নিতে আমার স্বামীর তুই থাপ্পড় দিছি এই থাপ্পড় তোর গালে দেবে কাল লাগিনি নাগিনী বিষাক্ত ধরন লাগেনি আজকে স্বামীরে আস্তে আস্তে করে বিষা বাড়াইছে মায়েরা তারা নেশা খাওয়াইয়া এমন কথা বলছে ঘরের মধ্যে যাইয়া মায়ের ইচ্ছা মতো মারছে একটা থাপ্পড় দিয়ে মায়ের কান্না তাড়া মা কান্না নষ্ট হয়ে গেছে মা ছেলেরে শিক্ষিত বানাইছে মা মনে বলে ভাবে আমার এই ছেলের কথা যদি মানুষের কাছে বলি 100% মানুষ আমার গালে মুখবে ছেলেরে কি মানুষ বানাইছে মা অশিক্ষিত হতে পারে মা দেখেন শিক্ষিত পোলার সম্মান টিকাই রাখার জন্য মা চুপ হয়ে গেল মান সমাতা মাজা বিশ্বনবী বলে চুপ থাকা ভালো চুপ থাকতে যাই আজকে দেখো যুবক তোর পাও ধরছি এখন কানবি জানি না আমার মতো কার মা নেই আরে আকরাম আলী তুই তোর মায়ের থাবাস আর ইলিয়াস রহমান জেহাদের মতো মা পাগল প্রতিদিন ওয়াজ করে আর ওয়াজ শুনে কাঁদে গতকালকে যিনি সভাপতি ছিলেন উনি ইউটিউবে শুনছে আমার উনি চয়েস করছে আমাদের জন্য যে মায়ের ওয়াজ করে উনি মায়ের অনেক ভক্ত উনি কোটি কোটি টাকার মালিক এবং একটা কলেজের প্রফেসর ওনার কয়টা ছেলে অস্ট্রেলিয়া লেখাপড়া করে উনি ওই যে ওয়াজ শুনছে ইলিয়াস রহমান জেহাদের মার মসজিদ আছে মার নামে মসজিদ করছে মায়ের ওসিয়ত সে আমার মসজিদে টাকা দিয়ে কামদার কি বলে জানেন
হুজুর আমার একটা গোপনীয় রোগ আছে, আপনি আপনার মায়ের মসজিদে টাকা দিলাম জানো আল্লাহ আমার রক্ত ভালো করে দেবে। বগুড়া আকরাম আলী সাহেব আজকে মদ খাইয়া মায়ের মাইরে চলে আসছে, মায়ের কানে শুনে না বাবা, তবু কাল লাগেনির পরাণ ভরে নাই, মাত্র আরো 1 মাস 1.5 মাস পরে আবার মদ খেয়ে যখন মার ঘরের কাছে যাবে, ও বাদান আজকে মদের অভিনয় করছে, খায় নাই কেন জানেন, এখন কানবেন। আকরাম আলী সাহেব যখন ঘরে আসছে, আসিয়েই দেখে আকরামের বউ মনে মনে ভাবছে আজকে কিছু মিথ্যা কথা বানাবো, ওই বরিরে কালনাগিনী নারীরে মাইর খাওয়াবো, যার চোখ দিয়ে পানি পড়ে তার কাছে আমি বলি তারে এই দেশ থেকে খেদাবো, তার মায়ের বাড়ি পাঠাবো, এই চিন্তা ভাবনা করে বসে আছি। কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না গো বাবা। শিক্ষিত ছেলে আজকে বাসায় আসছে রাত 12টার পরে, কারণ মায়ের মারার পরে আর তার অন্তরে শান্তি থাকতে পারে না। আল্লাহ বলেন যারা মার মনে কষ্ট দিবি তাদের মন থেকে আল্লাহ আমি শান্তি কেড়ে নিব। আকরাম আলী সাহেব ঘরে যায় আরাম লাগে না, অফিসে যায় আরাম লাগে না, ছেলে মেয়েরে ধরতে যায় আরাম লাগে না। 1.5 বছরে একটা বাচ্চা আল্লাহ আবার দিছে, ছেলেটা পায়খানা প্রস্রাব করে মার কোলের মধ্যে হইয়া গেছে। আকরাম আলী ঘরে ঢুকতে পারতেছে না, পায়খানার গন্ধে। আকরাম আলীর মাথার বেরেন খুলে দিলেন আমার আল্লাহ, আকরাম রে তোর বউ যেরকম তোর পোলার পায়খানার মধ্যে হইয়া রয়েছে, তোর মাও তোর পায়খানার মধ্যে একদিন শুয়েছে। আকরাম আলী আজকে নেশা করে আসে নাই বাবা, মায়ের ঘরের সামনে যায় ডাক দিছে, মা দরজা খুল মা। মায়ের তো বাবা বাঁশ দিয়া আর খড়ি দিয়া বেড়া দেয়া বাবা, এই দরজার কাছে যায় যখন ডাক দিছে, মা মনে করছে বউ জানে আজকে কি বলছে, আজকে রাত্রে মনে হয় আকরাম আলী আমার মারবে। মা দরজাটা আরো শক্ত করে গিট্টু দিছে। আকরাম আলী দরজার কাছে দিয়ে বলে, মা দরজা খুলবি কিনা বলবে, মা তুই যদি দরজা না খুলে ভাঙিয়ে ফেলাবো। মা বলে, বাবা আমি তোর পাও দুইটা ধরছি, এই রাত্রে আমারে মারিস না, আমি তোর বউরে কিচ্ছু কই নেই বাবা, কিচ্ছু কই নেই। মা আমি আল্লাহর কসম করে বলছি তোরে মারবো না মা। মা বলেন নেশাখোর কোনদিন ভালো কথা তার মুখ থেকে বের হয় না। মা আমি আজকে কিন্তু নেশা করি নাই মা, মাত্র 2টা কথা বলবো, দরজাটা খোল। দরজা খোলে না গো বাবা। আকরাম আলী বলে, মা খুলবি না, একটা লাঠি দিয়ে দরজা ভাঙিয়ে মা লাভ দিয়ে দাঁড়াকে, আকরাম রে এই রাত্রে যদি আমার গায়ে আঘাত করিস, এতদিন কোনদিন কোন মালিকের কাছে নালিশ করি নাই, তোর বিরুদ্ধে কিন্তু আল্লাহর কাছে নালিশ করব। একটা দৌড় দিয়ে মায়ের পাও দুটো দাঁড়াই ধরে বলে, মারে মা, আল্লাহর কসম করে বলি মা, আমি তোর আজকে মারতে আসি না মা, তোর কোলে নিয়ে তোর পাওটা চুমা দিতে আইছি মা। কেন বাবা তুই এত তাড়াতাড়ি ভালো হইলি কেমন? মা তাহলে আয়। মায়ের কোলে করে নিয়ে ঘরে গেছে, যাই দেখে এখনো পর্যন্ত পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকে যায়। যুবক তুই কামতাছ ভাই, আমি জানি হয়েছে আমার দাঁড়িয়ে কামছেন, কেন কামতেন জানেন আমি জানি, হয়তো আপনার জীবনে এমন একটা ঘটনা মার ক্ষেত্রে ঘটে গেছে, মা আপনারা কত আদর করতেন, কত পায়খানা করছেন, মা শীতের মধ্যে নিজে পুষ্করিতে নাই না তুইছে মা। আল্লাহ যাদের মা নাই তারা কান্দে, এই গভীর রাত
রাত্রে আজকে 27 নভেম্বর তুমি তাকায় দেখো, আজকে 27 নভেম্বর তাকায় দেখো, 27 নভেম্বর এই নবাবগঞ্জের জমিনে তাকায় দেখো মাহারা ভাইরা কেন কান্দে আমার দাড়ি বাগা বাজান্দ কান্দে গো। আকরাম আলী মারে করে লইয়া বাবা সন্তানের করে যায় দেখে মা তাকায় দেখলে মা আমার ছেলের পায়খানার মধ্যে আমার বউ ঘুমায় রয়েছে, তুই তো একদিন আমার এইভাবে পায়খানার মধ্যে ঘুমায় আসছিলি। মায়ের তো লাভ দিয়ে চিল্লাইয়া কান্দে তাই আকরাম আলী রে তোর বউ যার কারণে যে চোখটা নষ্ট হওয়ার কারণে তোর বউ আমার বাড়ির থেকে বের হয়ে গেছে, বের হতে বলছে, তুই তো জানো সেই চোখটা কেন নষ্ট হয়েছে। আমার জানি বুঝে গেছো, বুঝে গেছো। তোরে যে সাইকেল কিনে দিছিলাম আমি 600 টাকা দিয়া, ওই সাইকেলে তুই উঠা তোর হাতের মধ্যে একটা লাঠি ছিল, এইভাবে গুঁতে দিছিলি, ওই গুঁতেটা আমার এই চোখে লাগছিল, চোখে লাগে আমার চোখের পর্দা নষ্ট হয়ে গেছে। আজকে এই পর্দা নষ্ট হওয়া চোখ দেখে তোর বউ আমার বাড়িতে বাইর করে দিছে। তোর পায়খানা খালি না, তোর পায়খানা ধুইতে ধুইতে আমার হাতের মধ্যে ঘা হয়ে গেছিল। ও মা তুই আমারে মাফ করে দে মা, তুমি আমার মাফ করে দেবো। আল্লাহ দেখো আমার যুবক বাইরে যারা মার কথা মনে করে কান্দে, এদের জীবনটাকে তুমি সুন্দর করে দাও। যুবক ভাই আমিও মা হারাইছি, আমার অনেক আলেম ভাইরা মা হারাইছে, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই 2 ঘন্টা মেহনত করার পিছনে যা আসতে 9টার আগে বয়ান শুরু করছি, এখন 11টা বাজে, তোকে দুইটা পাও ধরে বলে যাই, একটা লোক ময়দান থেকে উঠে নাই। আমার বাজানদের চোখে পানি, যুবকদের চোখে পানি, আমি চাই তোমরা আল্লাহর ওলি হয়ে যাও। চাও না ভাই? চাস ভাই চাস? 30টা সেকেন্ড আমি টাইম দিই, আমি তোরে বন্ধু বানাই মাছ ছাড়বো। এই যে পাঞ্জাবিটা দেখোস না যুবক, এই পাঞ্জাবিটা আমি আবু বকরের বাড়ির থেকে এইবার কিনে নিয়ে আসছি 1.5 মাস আগে। আলহামদুলিল্লাহ বলা না? এই যে টুপিটা দেখোস না ভাই, আল্লাহর সাক্ষী রেখে বললাম, এই টুপিটা মাথায় দিয়া পুরা মক্কা মদিনা সফর করছি। আমি দোয়া করি তোরা যেন হজ করতে পারো, যেরকম আমিন। আমি আমার বাবাকে নিয়ে হজ করতে গেছি 2011 সালে। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে সব অভিশাপ, আমার তো মা নাই তোরা জানাস ভাই, আমার আব্বা আছে। আমার আব্বার যদি এখনো কোন একটা পেটে অসুখ হয়, আমি পাগলের মতো বলি আব্বা কি লাগবে তাই, কারণ আমি জানি আমি আমার মাকে কোনোদিন 1 কেজি পানও খাওয়াইতে পারি নাই। আমার আব্বা যে পয়সার অভাবে, ট্রিটমেন্টের অভাবে মারা যায়, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আমার এই বাড়ি গেছে যুবক, তোর পাও ধরছি ভাই, এ যুবক তোর পাও ধরছি, যুবক তোর পাও ধরছি। আমার বাবারে 2011 সালে কাবা ঘরের স্বর্ণের দরবারের সামনে খাড়া করে বুকের মধ্যে চাইতে ধরে বলছিলাম, আব্বা আপনি আমার 2টা জিনিস দিবেন, 1 নম্বরে আমার মারে আপনি মাফ করে দিবেন, কারণ আপনি মাফ না করলে আমার মারে আল্লাহ কোনোদিন মাফ করবে না। স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, সে যত বড় রাবেয়া বস্তি হোক, কোনো কাম হবে না। 2 নম্বরে আব্বা আমার কিছু দিবেন। আমার আব্বা এইভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমি আমার ইলিয়াসের মাকে মাফ করে দিছি। 2 নম্বরে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবো। আজকে যে তোরা কান্তাছ সেটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমি যদি আমার বাবার দোয়া আল্লাহ আমাকে এই পর্যন্ত আনতে পারে, কোন কোন যুবক আছস তুইও তোর বাবারে বুকি নিয়ে মাপ চাবি, রাজি আছো না? নামাও হাত, আমি উঠাইতে কই নাই হাত। আমি এখন যেটা বলবো সেটা শুনবা। আমি বলবো যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় একসাথে যাবো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ, বলো। যদি তোর বাবা প্রবাস থাকে, বিদেশ থাকে, এই রাতের ভিতরে বাবার কাছে টেলিফোন করে মাপ চাবি। 1 দ্বিতীয় নম্বরে যাদের বাবাই মাঠের মধ্যে আছে নগদ, লজ্জা শরম বাদ দিয়া বাবারে বুকের মধ্যে নিয়ে চিল্লা বিয়ার কানা,
আমি কসম করে বলে গেলাম, পৃথিবীর কেউ অলি না হলে তুই অলি হবি। পৃথিবীর সবাই পরীক্ষা ফেল করলে তুই ফেল করবি না। তুই তোর বাবারে বুকি নিয়ে এখন কান্দি। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে তাদেরকে দাঁড়াইতে বলছে দাঁড়াও। দুই বাপ বেটা একসাথে মাঠের মধ্যে বসে আছে দাঁড়াও। এই কার কার বাবা আছে দাঁড়াও। এই ভলান্টিয়ার তোর বাবাই মাঠে নাই দাঁড়াও। এই গ্রামের কোন কোন ছেলের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াইতে বলছে দাঁড়াও। তোর মতো বড় আল্লাহর ওলি আর এই গ্রামের মধ্যে আর হতে পারে না। কার কার বাবা আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কপাল পোড়া তো কপাল চিঠি পুড়ে যাবে। মহিলা প্যান্ডেলে কোন কোন মহিলার মা মহিলা প্যান্ডেলে আছে দাঁড়াও। এই যে ছেলেগুলো যারা দাঁড়াইছে তাদের বাপগুলো দাঁড়ান। বাপগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান। আমি বলার সাথে পাগলের মধ্যে দৌড়ে বাবারে বুকে নিয়ে কান্দি। ধর বাপরে ধর, বুকের মধ্যে ধর। তোর কান্নার আওয়াজ আমার এই পর্যন্ত আসতে হবে। তুই চিল্লে জোরে জোরে চিল্লে বল আব্বা আমার মাফ করে দাও। যুবক আর কোন যুবক নাই তোর বাপরে জড়াই ধরে কাঁদবে। ওই দেখ পিছনে এই যুবক গুলা বাপরে বুকে নিয়ে কাঁদবে। আল্লাহ দেখো নবাবগঞ্জের দিকে এই গভীর রাত্রে আমার বাবার কাছে মাপ চাই, তুমি আমার অলি বানায় দাও। আল্লাহ অনেক যুবক আছে কিন্তু আর বাবা বিদেশের বাড়ি। এই যুবকদের বাবারে ভালো রেখো আল্লাহ। তুমি মহিলা প্যান্ডেলে যে এখন মারে জড়াই ধরে কাঁদবে, মা নাই শাশুড়িরে জড়াই ধরে কাঁদবে, ওই মহিলাকে তুমি রাবেয়া বসি বানায় দিবা। তার সন্তানকে তুমি নেককার বানায় দিবা। আল্লাহ তুমি তোকে ওলি বানায় দিবা। একসাথে বলবেন এই জমিনের মালিক কে? যদি আপনি এখন বলেন আমার তো বাপ এই মাঠে নাই কবরে, যদি আপনার পাশে আপনার বড় ভাই থাকে, ছোট ভাই বুকের মধ্যে নিয়ে মাপ চাবেন। যদি ভাই ভাইরে বুকে নিয়ে মাপ চান, মনে করবেন আপনার বড় ভাই মানে আপনার বাবার কাছে মাপ চাইছেন। যদি বাবার কাছে মাপ চাইতে পারেন আর দুই ভাই যদি একসাথে বুকে বুক মিলিয়ে কাঁদতে পারেন, আপনার বাবাকে আল্লাহ কবরে মাফ করে দেবে আল্লাহ, আর আল্লাহ আপনাকে মাফ করে দেবে। এমন কেউ আছেন দুই ভাই একসাথে আছে দাড়ি ভাটা, ভাই বাইরে বুকে নিয়ে মাপ চাবেন, এমন কেউ আছেন যে জীবনে মাপ চাইতে পারে নাই, আজকে মাপ চেয়ে নিলাম, কখনকার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, এমন কোন ভাই আছেন কি ভাইরে বুকে নিয়ে মাপ চাবেন? অথবা কোন যুবক আসো এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে মাপ চাইবা, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাইরে বুকি নিয়ে মাপ চাইবা। আমি কসম করে বলে গেলাম, ভাই যদি ভাইরে বুকি নিয়ে বন্ধু বন্ধুরে বুকি নিয়ে মাপ চাও, আমার নবীকে আল্লাহ আসমানে তুলে নিয়ে হাদিয়া দিছে বন্ধুত্ব দূর করার জন্য। দেখো দেখো চাচা, দেখো ৬০-৭০ বছর বয়স, দেখো সারা দুনিয়া দেখা বেটা, দেখা দুইটা পাপ বাবার বসে ভাই ভাইরে বুকে নিয়ে কাঁদছে। আর কেউ নাই, কাঁদতে থাকেন বাবা, কাঁদতে থাকেন। দাঁড়িয়ে পাতা বাবা, দুই ভাই কাঁদতে থাকেন, বাপ বাপ করে কাঁদতে থাকেন। আর কোন ভাই নাই, কোন যুবক নাই, এক বন্ধু আর এক বন্ধুর মাপ চাবি। খেলা করতে যে বন্ধু বন্ধুর কষ্ট দিছ, বন্ধুর কাছে মাপ না চাই মোনাজাত করিস না, কোনো লাভ নাই। আল্লাহ যারা ভাই ভাইয়ের কাছে মাপ চাই, তুমি তাদেরকে ওলি বানায় দাও। আল্লাহ তুমি মাফ করে এই দাড়ি পাকা বাজান গো। মহিলা প্যান্ডেলে কোনো বোন নাই, এক বোন আর এক বোনকে বুকিনে মারছে, মার জন্য দোয়া করবা। আল্লাহ তুমি এদেরকে কবুল করে, জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। একসাথে বলবো। ওই দেখো যুবক বলে আমার মাফ করে দিন আল্লাহ, সবাই তুমি মাফ করে দাও, জোরে বলে আমিন। একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না? আজকে যারা বাবা মায়ের জন্য কাঁদছেন, আমি কসম করে বলে গেলাম আপনি একদিন ওলি হয়ে যাবেন। আপনার কবরে অশান্তির কোনো ব্যবস্থা নেই, কবরে তো যেতেই হবে, আইজ জান আর কাইজ জান। যুবক যাদের বাপ এই মাঠে নেই, ভাই যে চাবি তো মাত্রা, যাদের বাবা বিদেশ থেকে টেলিফোন চাবি তো, কে কে চাবি দেখে হাত তুলে দেখা তো বাবার কাছে আজকে টেলিফোনে মাপ চাবি। টেলিফোন বাবার কাছে মাপ চাইলে এটা কোনো সম্মান যায় না, সম্মান আরো বাড়ে। আল্লাহ সবাইকে কবুল করে দিতে আমিন। মোনাজাত করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না, সবাই বসো ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। যদি
কে কে মোনাজাত না করে যাবেন না দেখি, আল্লাহকে হাত তুলে দেখুন তো আমার সাথে মোনাজাত করে কে কে যাবেন, হাত তুলেন, হাত তুলেন। এই হাত উঠান, কে মোনাজাত না করে যাবেন না, আল্লাহ আপনাকে হাতগুলোকে কবুল করেন। এই যুবক যাইস না, এই বড় এই তালবে আলিমরা যাইস না, তোরা আমার অ্যাসেট, তোরাই আমার দোয়া কবুল হওয়ার এক নাম্বার মেডিসিন, তোরা যাবি না বসো, হাত তুলো। এই আমি চাই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? এই যে ছেলেটা চোখে কম দেয়, কি নাম তো, ও আমাকে আনতে যায়, অনেক কষ্ট করছে। আজকে যখন আমি বলছি রাগ করে আমি তো মাহফিল আনবো, কাইন্দে দেখো সেটা আমার জমে দিয়ে দেবে, আমার এলাকার মানুষ আমার পাড়াই দিবে, আমার প্রবাসীরা টাকা দিচ্ছে, আমার সভাপতি টাকা দিচ্ছে, আপনার না আসলে আমার পাড়াইব, আর আমি তো আমার 100%, কেন ও কত কম করছে, আমি একটু আর একটু খেলা দিছি, কিন্তু আমি তখন দেখছি আপনাকে এই মাহফিল আমার আনার জন্য এই ছেলেটা কি কষ্ট করছে, এই মিলতো। আমি শুধু আপনাদের আর একটা ছেলে আলিম এবং এই যে সভাপতি সাহেব, উনি আমার টেলিফোনে বলেন, হুজুর যত রিস্ক আমি নিব, আমি অসুস্থ মানুষ, আপনি আমার কষ্ট দিয়ে না, আমি হার্টের পেশেন্ট, হুজুর আপনি আসেন, আপনার সমস্ত মনের কষ্ট আমি দূর করে দিব। আমি সভাপতি হিসেবে আপনার কাছে মাপ চাই, আপনি আসেন হুজুর। আমি বললাম আপনি চিন্তা করেন, আমি আসি ইনশাল্লাহ বলেন। আমি সেই এতগুলো রাস্তা অতিক্রম করে হেমায়তপুর হয়ে তারপরে আসছি, শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো, আসছে শুধু টাকার জন্য না, একটু দোয়ানের জন্য আসছি, কারণ আমার মায়ের একটা ওসিয়ত ছিল, জি শোনেন, এই যে শ্রোতা হতো না, আর এই ওয়াজের লেগে আমরা অনেক কষ্ট করছি কতবার। আল্লাহ তুমি আর কবরটা জান্নাতের বাগান, আল্লাহ যদি আজকে ভালো কাজ না করতে আমাদের প্যান্ডেলের নাম না থাকতো না, আল্লাহ তুমি মঞ্জুর কবরটা জান্নাতের টুকরো বানাই দিও। যে ছেলেগুলো আমাকে আনার জন্য মানুষের পায়ে পায়ে ধরে ধরে আপনাদের কাছ থেকে কালেকশন করছে, এদেরকে আপনারা বকা দিচ্ছেন, ব্যবসায়ী কইছেন, অনেক কিছু কইছেন, সবাই ওয়াজকে ভালোবাসেন, অনেকে বলে না ব্যবসা বুঝছে, কয় না খবরদারি কথা বলে না। আজকে যেগুলো মানুষ কানলে, আমি মনে হয় 26 বছর ওয়াজের ইতিহাস আজকে বেড়ে, এই যে দুই বাপ দুই ছেলে বাপ যে বুকের মধ্যে একজনের দল যদি কবুল হয়, ভাই ভাইয়ের বুকের যে কান্নাকাটি করছে, এটা যদি কবুল হয়, এই 26 বছরের যতদিন যত কমিটি ছিল, যত টাকা আপনারা দিয়েছেন, সব আল্লাহর রাস্তায় কবুল। তাহলে ওয়াজ হওয়ার দরকার আছে না? ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি দোয়া করে দেব, দোয়া নাকি বলবো, যে ছেলেগুলো আপনাদের এখানে ওয়াজ করতে আসছে, ওয়াজে আমাদেরকে আনছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে বড় করে দেয়। আমিন। সভাপতি সাহেবের জামাতা, এই যে লোকটা আমাদের খেদমত করছে, আল্লাহ তার সন্তানকেও, তার ছেলে মেয়েকেও আমার সাথে বড় আলেম বানাই দেন। আমিন। সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ সুস্থ বানাই দেন। আমিন। আল্লাহ যে ছেলেগুলা এখানে আসার আগে, আপনি জানেন না, সভাপতি সাহেবের বাসায় কয়েকটা ছেলে গেছে আমার,